আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হে প্রিয় দর্শক, আজ আমরা শুনব তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ ওপর পূর্ণ ভরসা এবং সবর অর্থাৎ ধৈর্যের এক অলৌকিক আখ্যান। যখন জীবনের সব পথ বন্ধ, তখন একজন অসহায় শিকারী কিভাবে একটি রহস্যময় বকের মাধ্যমে আল্লাহর সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হয় এবং কিভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অপ্রত্যাশিত রিজিক লাভ করে। আজকের গল্পের নাম অসহায় শিকারীর এক বিশাল পরীক্ষা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি আমাদের মতো এমন ইসলামিক ভিডিও তৈরি করতে চান? যারা শিখতে চান তাদের জন্য রয়েছে সম্পূর্ণ A to Z ট্রেনিং, একদম নতুনদের জন্য আরও সহজভাবে। যারা শিখতে আগ্রহী আছেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশন থেকে যোগাযোগ করতে পারেন। আমরা সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনাদের শেখাবো এবং সারা জীবন গাইড করব। প্রাচীন আকসা জনপদের উপকণ্ঠে ঘন জঙ্গলের কিনারে একটি ছোট কুঁড়ে ঘরে বাস করত করিম। তার নাম ছিল করিম, যার অর্থ দয়ালু বা মহৎ। নামের মতোই তার হৃদয় ছিল উদার, কিন্তু তার জীবন ছিল দারিদ্র্যের কঠিন জালে বাঁধা। করিম ছিল একজন শিকারী। তার পেশা ছিল বন থেকে শিকার সংগ্রহ করে বাজারে বিক্রি করা। এই সামান্য আয় দিয়েই তার স্ত্রী ফাতেমা এবং 2 সন্তান 5 বছরের আব্দুল্লাহ ও 3 বছরের আমিনার সংসার চলত। করিম ছিল একজন মুমিন ব্যক্তি। সে জানত রিজিকের মালিক আল্লাহ। সে প্রতিদিন ফজরের নামাজ শেষে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করত, হে আমার রব, তুমি রিজিক দাতা। তোমার দেওয়া রিজিক ছাড়া আমার পরিবার এক মুহূর্তও চলতে পারে না। আমাকে হালাল পথে উপার্জন করার শক্তি দাও। কিন্তু গত 7 মাস ধরে প্রকৃতি যেন তাদের ওপর রুষ্ট। দীর্ঘ অনাবৃষ্টিতে আকসা জনপদের চারপাশের বন জঙ্গল শুকিয়ে কাঠ হয়ে গেছে। একসময় যে নদীটি কুলকুল শব্দে বয়ে যেত, এখন তা কেবলই বালির স্তূপ। ছোট ছোট ঝর্ণাগুলো পরিণত হয়েছে শুকনো নুড়ি পাথরের পথে। বন্যপ্রাণীরা খাবারের সন্ধানে গভীর থেকে আরও গভীরে চলে গেছে, যেখানে মানুষের পক্ষে পৌঁছনো প্রায় অসম্ভব। করিমের তীর ধনুক এখন প্রায় অকেজো। দিনের পর দিন সে খালি হাতে ফিরত। বাজারে গিয়েও তার শিকারের কোনো চাহিদা থাকত না, কারণ মানুষ এখন নিজেদের মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে। দুর্ভিক্ষ না হলেও দারিদ্র্যের কষাঘাত জনপদের প্রতিটি ঘরেই আঘাত হানছিল। আজ টানা 4 দিন ধরে করিমের ঘরে চুলা জ্বলেনি। ফাতেমা তার সন্তানদের শান্ত করার চেষ্টা করছে। আব্দুল্লাহ, যে কিনা কিছুটা বুঝতে শিখেছে, সে বারবার বাবার দিকে তাকাচ্ছে। আমিনা দুর্বলভাবে কাঁদছে। এই দৃশ্য করিমের হৃদয়ে তীরের মতো বিঁধছিল। একজন পিতা হিসাবে, একজন স্ত্রী হিসাবে সে তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, এই চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছিল। সে ঘরের এক কোণে বসে আল্লাহর কিতাব থেকে সূরা ইউসুফ পড়ছিল। ইউসুফ আলাইহিসসালামের কঠিন পরীক্ষার কথা পড়ে সে কিছুটা সান্ত্বনা পাচ্ছিল, কিন্তু যখনই সে তার ক্ষুধার্ত সন্তানদের দিকে তাকাচ্ছিল, তার ধৈর্য যেন ভেঙে যাচ্ছিল। ফাতেমা ছিল তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন। এই কঠিন সময়েও সে কখনো আল্লাহর ওপর থেকে ভরসা হারায়নি। সে বলেছিল, স্বামী, চিন্তা করো না, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। তুমি কি ভুলে গেছো আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না? তুমি শুধু হালাল পথে চেষ্টা করো। আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু আল্লাহর নাফরমানি করে এক লোকমাও মুখে তুলব না। ফাতেমার এই কথাগুলো করিমের মনে কিছুটা শান্তি এনে দিল। করিম উঠে দাঁড়ালো। তার শরীর দুর্বল, কিন্তু চোখে এক নতুন সংকল্প। সে তার পুরনো চামড়ার থলে থেকে শেষ 3টি তীর বের করল। ধনুকটি হাতে নিল। সে তার স্ত্রীকে বলল, ফাতেমা, আমি আজ আরও গভীরে যাব। যেখানে কেউ সাহস করে না, আমি সেখানে যাব। আল্লাহ যদি আমার রিজিক সেখানে রেখে থাকেন, তবে আমি তা নিয়ে ফিরব। তুমি শুধু দোয়া করো। অশ্রুসিক্ত চোখে সে গভীর জঙ্গলের দিকে রওনা হলো। তার মনে তখন শুধু একটিই প্রার্থনা, আজ যদি কিছু না জোটে, তবে তার পরিবার না খেয়ে মারা যাবে। করিমের চিন্তা এখন কোথায় যাবে সেটা নিয়ে। সে খালি পায়ে কাঁটানোরা পথ পেরিয়ে আরও গভীরে যাচ্ছিল। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল সে যেন তার জীবনের শেষ সীমানায় পৌঁছে যাচ্ছে। সে মনে মনে ভাবছিল, আমি তো কখনো কারো ক্ষতি করিনি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, হালাল পথে চলার চেষ্টা করেছি, তবে কেন এই কঠিন পরীক্ষা? কেন আমার সন্তানদের এই কষ্ট? শয়তান তার মনে ফিসফিস করে বলছিল, আল্লাহ কি সত্যিই তোমার কথা শুনছেন? যদি শুনতেন, তবে কেন তোমার এই দুর্দশা? হয়তো তোমার পথ ভুল ছিল। হয়তো তোমাকে আরও কঠোর হতে হবে, আরও স্বার্থপর হতে হবে। করিম দ্রুত আস্তাগফিরুল্লাহ পড়ল। সে তার মনকে ধমক দিল, না, শয়তান আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ বলেছেন, তোমরা নিরাশ হও না আল্লাহর রহমত থেকে। সূরা ইউসুফ
আয়াত 87। আমার রব আমাকে পরীক্ষা করছেন, তিনি দেখতে চান আমি এই চরম মুহূর্তেও তার উপর ভরসা রাখি কিনা। ক্লান্তিতে সে একটি পুরনো বিশাল গাছের নিচে বসল। চোখ বন্ধ করে সে তার জীবনের একটি ঘটনা মনে করার চেষ্টা করল। একবার সে একটি হরিণ শিকার করেছিল। হরিণটি ছিল গর্ভবতী। শিকার করার পর সে যখন হরিণটির কাছে গেল, তখন দেখল তার পেট থেকে একটি সদ্যজাত শাবক বেরিয়ে এসেছে। শাবকটি তখনও জীবিত। করিমের মন কেঁপে উঠল। সে ভাবল, আমি এক মুহূর্তে দুটি প্রাণ কেড়ে নিলাম, না, এটা ঠিক নয়। সে সেদিন সেই হরিণ ও শাবকটিকে সেখানেই রেখে এসেছিল। বাজারে না গিয়ে সেদিন সে খালি হাতে ফিরেছিল। পরের দিন এক ধনী লোক তার বাড়িতে এসে তাকে একটি বড় অঙ্কের টাকা দিয়ে গিয়েছিল। লোকটি বলেছিল, আমি তোমার সততার কথা শুনেছি। তুমি যে হরিণটি ছেড়ে এসেছ সেটি আমার পোষা হরিণ ছিল। তোমার এই দয়া আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন। তোমার এই দয়া আল্লাহকে খুশি করেছে। এই নাও তোমার পুরস্কার। এই স্মৃতি করিমের মনে নতুন করে শক্তি জোগাল। সে বুঝল আল্লাহ তার প্রতিটি ভালো কাজের হিসাব রাখেন। তার রিজিক শুধু শিকারের ওপর নির্ভর করে না, নির্ভর করে তার ঈমান ও তাকওয়ার ওপর। সে আবার হাঁটতে শুরু করল। এবার তার লক্ষ্য ছিল আরও গভীরের একটি পুরনো জলাশয়, যা শান্তির পুকুর নামে পরিচিত ছিল। লোকমুখে শোনা যেত এই পুকুরটি নাকি কখনো পুরোপুরি শুকায় না। প্রায় 2 ঘন্টা হাঁটার পর সে দূর থেকে জলাশয়টির অবস্থান বুঝতে পারল, কিন্তু কাছে গিয়ে তার বুক ভেঙে গেল। শান্তির পুকুর এখন কেবলই কাদা আর শুকনো ঘাসের স্তূপ। মাঝে মাঝে কিছু ভেজা কাদা ছাড়া জলের কোনো চিহ্ন নেই। করিম হতাশ হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই জল তার হৃদয়ের গভীর হতাশার প্রতীক। সে আল্লাহর কাছে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি আর পারছি না, আমার শক্তি শেষ, তুমিই এখন আমার শেষ ভরসা। করিম যখন হতাশায় ডুবে আছে, ঠিক তখনই তার চোখ গেল জলাশয়ের মাঝখানে। সেখানে সামান্য ভেজা কাদার ওপর একটি বিশাল শুভ্র বক স্থির হয়ে বসে আছে। বকটি এতই সাদা যে তার সূর্যের আলোয় ঝলমল করছে। তার চোখ দুটি ছিল গভীর, যেন সে পৃথিবীর সব রহস্য জানে। করিম অবাক হল। এই রুক্ষ পরিবেশে, যেখানে অন্য কোনো প্রাণী নেই, সেখানে এই বকটি কেন, আর কেনই বা সে এমন স্থির? সাধারণত বকেরা মাছের সন্ধানে অস্থিরভাবে হেঁটে বেড়ায়, কিন্তু এই বকটি যেন ধ্যানমগ্ন। করিমের শিকারী মন জেগে উঠল। আলহামদুলিল্লাহ, এই বকটি আমার শেষ আশা। এটি আকারে এত বড় যে এর মাংস দিয়ে আমার পরিবারের অন্তত 2 দিনের খাবার হবে। সে ধীরে ধীরে তার ধনুকটি হাতে নিল। তার হাত কাঁপছিল, কিন্তু এবার আর হতাশার কারণে নয়, ক্ষুধার তাড়নায়। সে জানত এই সুযোগ হারালে তার পরিবারকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। করিম অত্যন্ত সাবধানে নিঃশব্দে বকটির দিকে এগিয়ে গেল। সে তার ধনুকে শেষ তীরটি জুড়ল। সে তার জীবনের সেরা নিশানাটি করার জন্য প্রস্তুত হল। তার চোখ বকের হৃৎপিণ্ডের দিকে স্থির। সে তীরটি ছোড়ার জন্য প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে যখন তার আঙুল ধনুকের ছিলা ছেড়ে দেবে, ঠিক তখনই বকটি মাথা না তুলেই অত্যন্ত স্পষ্ট ও শান্ত কণ্ঠে কথা বলে উঠল। কণ্ঠস্বরটি ছিল মানুষের, কিন্তু তাতে ছিল এক ঐশ্বরিক গম্ভীরতা। রহস্যময় বক, হে করিম, তুমি আমাকে শিকার করতে এসেছো, তাই না? তোমার হাতে যে তীর, তা তোমার ক্ষুধার্ত পরিবারের শেষ আশা। কিন্তু তুমি কি জানো এই জলাশয়ে কি একটিও মাছ আছে? এই কাদা জলে কি তোমার শিকারের কোনো সম্ভাবনা ছিল? করিম চারপাশে তাকালো। সত্যি, জলাশয়টি সম্পূর্ণ শুকনো। মাছ বা অন্য কোনো প্রাণীর চিহ্ন নেই। করিম বলল, আমি জানতাম না, আমি শুধু আশা করেছিলাম হয়তো কিছু একটা পাবো। আমি হতাশ হয়ে এসেছিলাম। রহস্যময় বক, তোমার এই হতাশাই তোমার প্রথম পরীক্ষা। তুমি কি জানো আমি কেন এই কাদা জলে স্থির হয়ে বসে আছি? আমি যদি এখন অস্থির হয়ে অন্য কোথাও উড়ে যাই, তবে হয়তো আমার রিজিককে মিস করব। আমি বিশ্বাস করি আমার রিজিক যেখানেই থাকুক না কেন, আল্লাহ তা আমার কাছে পৌঁছে দেবেন। আমার রিজিক যদি এই কাদা জলের নিচেও থাকে, তবে আল্লাহ তা বের করে আনবেন। এটাই হলো তাওয়াক্কুল। তুমি আল্লাহকে ভয় করো, তুমি হালাল পথে চলার চেষ্টা করো, কিন্তু যখন তোমার চেষ্টা ব্যর্থ হয়, তখন তুমি হতাশ হয়ে পড়ো। তোমার তাওয়াক্কুল শুধু তোমার হাতের ধনুকের উপর, আল্লাহর উপর নয়। যদি তোমার বিশ্বাস দৃঢ় হতো, তবে তুমি এই শুকনো জলাশয়েও হতাশ হতে না। তুমি জানতে আল্লাহ তোমার জন্য অন্য কোনো পথ খুলে দেবেন। করিম মাথা নিচু করে শুনছিল। তার চোখে জল, কিন্তু এবার তা হতাশার নয়, অনুশোচনার। করিম, কিন্তু হে আল্লাহর সৃষ্টি, আমার সন্তানদের কান্না আমি সহ্য করতে পারছি না। আমার চেষ্টা কি যথেষ্ট নয়? আমি তো সারা দিন পরিশ্রম করেছি। রহস্যময় বক, তোমার চেষ্টা যথেষ্ট, কিন্তু তোমার ভরসা যথেষ্ট নয়। চেষ্টা করো, কিন্তু ফলাফলের ভার আল্লাহর হাতে ছেড়ে দাও। তুমি কি জানো এই পৃথিবীতে এমন কত প্রাণী আছে যারা কোনো চেষ্টা ছাড়াই রিজিক পায়? আল্লাহ তাদেরও রিজিক দেন। আর তুমি তো চেষ্টা করেছ, তোমার চেষ্টা বৃথা যাবে না। কিন্তু আল্লাহ দেখতে চান তুমি তার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হও কিনা।
তুমি আমাকে মেরে তোমার পরিবারের ক্ষুধা মেটাতে পারো, কিন্তু তুমি কি জানো এই একটি বক শিকার করে তুমি কি হারাবে? তুমি হারাবে আল্লাহর উপর তোমার বিশ্বাস, তুমি হারাবে তোমার সবর, ধৈর্য। আল্লাহ কি বলেননি, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে রিজিক দেন এমন উৎস থেকে যা সে কল্পনাও করতে পারে না? সূরা তালাক আয়াত 2-3। বকটি এবার তার জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নটি করল। রহস্যময় বক: করিম, আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, তুমি আমাকে স্বীকার করো, তোমার পরিবার বাঁচুক। কিন্তু যদি তুমি আমাকে ছেড়ে দাও আর আল্লাহর কাছে তোমার পরিবারের জন্য ধৈর্য ও সাহায্যের প্রার্থনা করো, তবে আল্লাহ তোমাকে এমন রিজিক দেবেন যা তুমি কল্পনাও করনি। এখন তুমি সিদ্ধান্ত নাও, তোমার সামনে দুটি পথ, তাৎক্ষণিক প্রয়োজন মেটানো নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জন। যদি তুমি আমাকে স্বীকার করো তবে তুমি হয়তো একদিনের জন্য বাঁচবে, কিন্তু তোমার ঈমান দুর্বল হবে। আর যদি তুমি আমাকে ছেড়ে দাও তবে তুমি হয়তো আরও কিছুক্ষণ ক্ষুধার্ত থাকবে, কিন্তু তোমার ঈমান শক্তিশালী হবে। আর মনে রেখো, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। সূরা ইনশিরাহ আয়াত 5-6। এই আয়াতটি তোমার জন্য এখন এক কঠিন বাস্তবতা। করিমের হৃদয়ে যেন এক মহাযুদ্ধ শুরু হলো। একদিকে তার সন্তানদের ক্ষুধার্ত মুখ, অন্যদিকে আল্লাহর প্রতি তার আজন্ম লালিত বিশ্বাস। সে তার জীবনের প্রতিটি মুহূর্তের কথা মনে করল। সে ভাবল, যদি সে এই বকটিকে স্বীকার করে তবে সে হয়তো তার পরিবারের ক্ষুধা মেটাতে পারবে, কিন্তু সে তার জীবনের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে যাবে। করিম উঠে দাঁড়াল, সে তার ধনুকটি মাটিতে রাখল, সে তার চোখ বন্ধ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করল। করিম দৃঢ় কণ্ঠে, কিন্তু চোখে জল: লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া। হে আল্লাহর সৃষ্টি, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমার রিজিকের ভার আমি আল্লাহর হাতেই সঁপে দিলাম। তিনি যা ভালো মনে করেন তাই করবেন। যদি আমার পরিবার না খেয়ে মারাও যায় তবে আমি জানব এটা আল্লাহর ইচ্ছা ছিল। আমি আমার ঈমানকে এই সামান্য ক্ষুধার কাছে বিক্রি করতে পারি না। করিম যখন এই কথাগুলো বলল তখন তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো। তার মনে হলো সে যেন এক বিশাল বোঝা থেকে মুক্তি পেল। সে বকটির দিকে তাকালো: করিম, তুমি আমাকে যে শিক্ষা দিলে তা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমি তোমার কাছে কৃতজ্ঞ। রহস্যময় বক করিমের দিকে তাকিয়ে মৃদু হাসল, সেই জ্যোতি আরও উজ্জ্বল হল। যাও করিম, তোমার পরীক্ষা শেষ, আল্লাহ তোমার সাথে আছেন। মনে রেখো, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। তুমি তোমার ঈমানকে রক্ষা করেছ, এখন আল্লাহ তোমার রিজিককে রক্ষা করবেন। বকটি আর কোনো কথা বলল না। করিম মাথা নত করে সালাম জানালো এবং শূন্য হাতে বাড়ির পথে রওনা হলো। করিম যখন বাড়ির দিকে ফিরছিল তখন তার পা দুর্বল হলেও তার মন ছিল শান্ত। সে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিল। সে পথে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করছিল। সে ভাবছিল, আমি আমার সাধ্যমতে চেষ্টা করেছি, এখন যদি আমার পরিবার না খেয়ে থাকে তবে আমি তাদের সাথে ধৈর্য ধরব। আল্লাহ আমাদের জন্য জান্নাতে উত্তম প্রতিদান রেখেছেন। তার মনে কোনো হতাশা ছিল না, শুধু ছিল আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ আত্মসমর্পণ। এই আত্মসমর্পণই ছিল তার সবচেয়ে বড় বিজয়। বাড়ির কাছাকাছি আসতেই করিম এক অপ্রত্যাশিত দৃশ্য দেখল। তার জীর্ণ কুড়ে ঘরের সামনে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন গ্রামের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যবসায়ী হাজি আবদুল্লাহ ইবনে মাসুদ। হাজি সাহেব ছিলেন অত্যন্ত ধার্মিক এবং দানশীল ব্যক্তি, কিন্তু তিনি সাধারণত গরিবদের সাথে সরাসরি মেলামেশা করতেন না। করিম দ্রুত পায়ে এগিয়ে গেল। সে ভাবল, হয়তো হাজি সাহেব ভুল করে তার বাড়িতে এসেছেন। করিম বিনয়ের সাথে: আসসালামু আলাইকুম হাজি সাহেব, আপনি কি কাউকে খুঁজছেন? হাজি সাহেব করিমের দিকে ফিরলেন। তার চোখে ছিল এক অদ্ভুত শ্রদ্ধা ও কৌতূহল। হাজি সাহেব: ওয়ালাইকুম আসসালাম করিম, আমি তোমাকেই খুঁজছিলাম। তোমার জন্য আমি প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। করিম অবাক হল। আমাকে? কিন্তু কেন হাজি সাহেব? আমি তো একজন সামান্য শিকারী। হাজি সাহেব করিমকে বসতে বললেন এবং এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাজি সাহেব, করিম, আজ ভোরে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখলাম আমি আমার গুদামে বসে আছি। হঠাৎ এক বিশাল শুভ্র বক আমার সামনে এসে দাঁড়ালো। বকটির চোখ থেকে এক তীব্র জ্যোতি বের হচ্ছিল। সে আমাকে বলল, হাজি আবদুল্লাহ, তুমি তোমার ধন সম্পদ নিয়ে গর্ব করো, কিন্তু তোমার চেয়েও বড় ধনী একজন তোমার পাশেই বাস করে।
সে হলো করিম, যে আজ আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে তার ক্ষুধার্ত পরিবারের জন্য একটি সহজ শিকারকে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে এসেছে। যাও, তাকে সাহায্য করো। তার সততা ও বুদ্ধির প্রয়োজন তোমার ব্যবসায়। তাকে তোমার বিশ্বস্ত সহকারী হিসেবে নিযুক্ত করো। হাজী সাহেব থামলেন। করিমের চোখ দিয়ে এবার আনন্দের অশ্রু ঝরতে শুরু করল। সে বুঝতে পারল সেই রহস্যময় বকটি ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক ফেরেশতা বা এক বিশেষ নিদর্শন। হাজী সাহেব, আমি জানি না এর অর্থ কী করিম, কিন্তু আমি আল্লাহর এই স্বপ্নকে উপেক্ষা করতে পারিনি। আমি তোমার সততা ও ঈমানের কথা শুনেছি। আমার গুদামের হিসাব নিকাশ এবং নতুন ব্যবসার জন্য একজন বিশ্বস্ত ও বুদ্ধিমান লোকের খুব প্রয়োজন। তুমি কি আমার সাথে কাজ করবে? আমি তোমাকে এমন পারিশ্রমিক দেব যা দিয়ে তোমার পরিবার শুধু সুখে থাকবে না, তুমি নিজেও অন্যদের সাহায্য করতে পারবে। করিম হাঁটু গেড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটি পার হয়ে এসেছে। তার রিজিক সত্যিই ধনুকে নয়, বরং আল্লাহর ওপর তার দৃঢ় বিশ্বাসে লুকিয়েছিল। করিম: আলহামদুলিল্লাহ, আমি রাজি হাজী সাহেব। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার কাজ করার জন্য, কিন্তু আমার প্রথম শর্ত হল আমি আমার প্রতিটি কাজে আল্লাহকে সাক্ষী রাখব। হাজী সাহেব: এটাই আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম করিম, এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। হাজী সাহেব তখন তার ঘোড়ার গাড়ি থেকে খাবার, পোশাক এবং কিছু অর্থ বের করে ফাতেমার হাতে তুলে দিলেন। ফাতেমা তখনও অবাক। করিম তাকে পুরো ঘটনা খুলে বলল। ফাতেমা আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ল। সেদিনের পর থেকে করিমের জীবন পাল্টে গেল। সে আর শিকারই রইল না। সে হাজী সাহেবের বিশ্বস্ত সহকারী হিসেবে কাজ শুরু করল। তার সততা, বুদ্ধি এবং পরিশ্রমের কারণে হাজী সাহেবের ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠল। করিম তার পরিবারকে একটি সুন্দর বাড়িতে নিয়ে গেল, কিন্তু করিম কখনো তার অতীত ভোলেনি। সে প্রতি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করত। সে তার উপার্জনের একটি বড় অংশ গরিব দুঃখীদের জন্য ব্যয় করত। সে জানত এই প্রাচুর্য তার নিজের কারণে নয়, বরং আল্লাহর রহমত এবং তার উপর তার তাওয়াক্কুলের ফল। করিম প্রায়ই সেই শুকনো জলাশয়ের ধারে যেত। সে দেখত বকটি আর সেখানে নেই, কিন্তু সেই বকের কথাগুলো তার হৃদয়ে চিরকাল গেঁথেছিল। সুবহান আল্লাহ! এই গল্প আমাদের শেখায় যে চরম বিপদের মুহূর্তেও আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল এবং ধৈর্য রাখলে আল্লাহ এমন উৎস থেকে রিজিক দেন যা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে করিমের মতো ধৈর্যশীল এবং তার উপর নির্ভরশীল হওয়ার তৌফিক দিন। গল্পটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ।